আমার পাখির কলোনির সেই ছোট্ট পুকুরে শাপলা গাছ লাগানোর জন্য শাপলা খুঁজতে আমি আর সালমান চলে গেছি আজকে বহুদূরে। আসসালামু আলাইকুম গাইস, আমি সোহান। তো আমরা যদি সেই ছোট্ট চারিতে মাছ ছাড়তে চাই তাহলে তো অবশ্যই আমাদেরকে সেখানে কিছু ওয়াটার প্ল্যান্ট দিতে হবে, আর ওয়াটার প্ল্যান্ট হিসাবে আমি শাপলা চুজ করি কারণ শাপলা আমার অনেক ফেভারিট। বাট দ্য থিং ইজ, এটা কি আদৌ শাপলা? শাপলা মনে করে আমরা এটা কি উঠাইছি, যদিও এটা শাপলা পাতার মতো দেখতে, বাট আই ডোন্ট নো এটা শাপলা গাছ কিনা। আপনারা যদি চিনে থাকেন যে এটা অ্যাকচুয়ালি কি গাছ তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপর আমরা উঠতে উঠতে বাসায় এসে চারিটাকে আবার নতুন করে ভালো মতো ক্লিন করি। এরপরে আমরা সেখানে নিচে কিছু বালি দিয়ে দেই, বালির সাথে সাথে আমরা কিছু পাথর, ইটের খোয়া এগুলাও দিয়ে দিই। এরপর আমরা সেখানে আয়রন মুক্ত একদম ফ্রেশ পানি দিয়ে আমাদের চারিটাকে ফুলফিল করি। এরপর আমাদের কাজ হচ্ছে এই শাপলার মতো দেখতে গাছটাকে একটা টবের মধ্যে বোনা। আমরা টবের মধ্যে বুনে সেখানে উপর দিয়ে কিছু পাথর দিয়ে দেই যাতে করে মাটিটা ভালো থাকে। আর আমরা সেই টবটাকে চারের নিচে যে বালিগুলা দিছি সেই বালির মাঝখানে সুন্দর করে বসা দিই, আর ওখানে খুব ভালো মতো ফিটও হয়ে যায়। আর এই পুরোটা সময় আমার পাখিগুলো কিন্তু ঘরের ভেতরেই ছিল, কারণ ওরা থাকলে আমরা সুন্দর মতো কাজ করতে পারতাম না। তো এখন হচ্ছে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার পালা। ওরা কিন্তু ভালোই পছন্দ করছে দেখেন। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই চারের মধ্যে মাছ ছাড়া, আর সেই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আপনাদের কেমন লাগলো আমার এই কলোনিতে ছোট্ট পুকুরটা অবশ্যই বলে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, বাই।